এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার যে অভিযোগ উঠে এসেছিল গতকাল, তার প্রেক্ষিতে এবার বিজেপি সাংসদকে রাজ্যের নিরাপত্তা, রাজ্যের তরফে নিরাপত্তা পাচ্ছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। দুজন নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হয়েছে রাজ্যের তরফে। গতকালই জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল, এবার রাজ্যের তরফে নিরাপত্তা পাচ্ছেন জগন্নাথ সরকার। রঞ্জিত সরকার রয়েছেন প্রতিনিধি। রঞ্জিত, একেবারে গতকাল রানাঘাট বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার গাড়ির লক্ষ্য করে বোমা মারা এমনটাই অভিযোগ ওঠে। এরপরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলেন তিনি। গতকাল রাতে তাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দুজন চেয়েছিলেন, আজ তাকে আরো একজন দুজন নিরাপত্তা রক্ষী রাজ্য সরকারের পক্ষ থেকে জগন্নাথ সরকারকে দেওয়া হয়, তাতে তিনি খুশি। এবং গতকাল যে ঘটনা ঘটেছে পুলিশের যে তদন্তের কথা তিনি তুলে ধরেন, সব মিলিয়ে তাকে যে নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সবটা মিলে তিনি কিন্তু খুশি। একেবারে গতকাল যে ঘটনা ঘটে গিয়েছিল তার প্রেক্ষিতে রাজ্যের তরফে এবার নিরাপত্তা দেওয়া হচ্ছে, দুজন নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকবে রানাঘাটের সাংসদের জন্য। এর আগে আমরা জানি নিজেই তিনি নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিলেন। জগন্নাথ সরকার তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল, গতকালই সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। আগে জগন্নাথ সরকার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করেছিলেন, জগন্নাথের জন্য দুজন নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা রাজ্যের। এই মুহূর্তে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, গতকাল আপনার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ করেছিলেন, আপনি কেন্দ্র নিরাপত্তা উঠিয়ে নিল, রাজ্য নিরাপত্তা দিচ্ছে, আপনি কি নিরাপত্তা নেবেন? নিরাপত্তা নেওয়াটা তো কোনো ব্যাপার না, উভয় সরকারই কর্তব্য একজন সাংসদকে নিরাপত্তা দেওয়া। রাজ্যের আইন শৃঙ্খলা টোটালি রাজ্যের হাতেই থাকে, সেই কারণে রাজ্য সিকিউরিটি দিলে না নেওয়ার তো কিছু নেই। এর আগে কেন্দ্র আপনার নিরাপত্তা তুলে নিয়েছিল, আপনি কি তখন ক্ষুব্ধ ছিলেন? শুধু কেন্দ্র তোলেনি, রাজ্যও তুলেছিল। আচ্ছা, রাজ্যও তুলে নিয়েছিল। রাজ্যের দুজনা সিকিউরিটি আমার কাছে ছিল। যেদিন থেকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সেদিন থেকে একজন, তারপরে জেতার পরে আর একজন, তারা কন্টিনিউ ছিল। কিছুদিন আগে তাও বোধহয় 6 মাস হয়ে গেল, 6 মাস আগে তারা দুজন তুলে নেয়, তারপরে সেন্ট্রাল সিকিউরিটি তুলে নেয়। কেন্দ্র নিরাপত্তা রক্ষী তুলে নেওয়ার পর বিজেপি রাজ্য নেতৃত্বের কাছেও আপনি আপনার ক্ষোভের কথা জানিয়েছিলেন। আপনি কি এবার নিরাপত্তার জন্য ফের আবেদন করবেন কেন্দ্রের কাছে? কেন্দ্রের কাছে ইতিমধ্যেই আমার আবেদন করা হয়ে গেছে। আচ্ছা, কালকের ঘটনার পর কি আবেদন করেছেন? চলছে, দেখা যাক তারা কি করে, তাদের ব্যাপার। কালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর কি আপনি নতুন করে কোনো আবেদন করেছেন কেন্দ্রের কাছে? আমি নতুন করে আর সিকিউরিটির জন্য কোনো আবেদন করিনি, কারণ আমার আবেদন যেহেতু আগেই করা রয়েছে, সেই জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর কালকের ঘটনার রিপোর্টটা আমি পাঠিয়েছি, এফআইআর কপি পাঠিয়েছি, এটাই ঘটনা। রাজ্যের তরফে আপনাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, আপনি কি খুশি রাজ্যে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে? দেখুন, নিরাপত্তা আজকে বাংলার যা হাল করেছে, রাজনৈতিক যে বিশৃঙ্খলা, গণতন্ত্রহীনতা, প্রশাসনিক নিরপেক্ষতা বলে কিছু নেই। আজকে যেখানে সেখানে সাধারণ মানুষের অধিকার লুণ্ঠন হচ্ছে, তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, বিরোধী পক্ষ মেরে দেওয়া হচ্ছে, মহিলাদের মেরে রক্তাক্ত করা হচ্ছে, প্রতিনিয়ত ঘটছে। তা সেই হিসেবে কমসে কম কতটা তারা সক্রিয়, পুলিশের সামনে অনেক কিছুই হচ্ছে, পুলিশ কতটা কমসে কম দুজনা থাকবে পাশে, এটা তো বলা যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রতিক্রিয়া আমরা নিলাম। তিনি খুশি নিরাপত্তা দেওয়া, রাজ্যের তরফে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, দুজন নিরাপত্তা রক্ষী এবার মোতায়েন থাকবেন সবসময় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের জন্য, সেই বিষয়টি নিয়ে তিনি খুশি, তার প্রতিক্রিয়া আমরা নিলাম।